কত কিছু গুজব ছড়াচ্ছে। অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গেলে এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, গোষ্ঠীর কাগজ লাগবে, কত কিছু লাগবে বলছে। আমাদের পৌরসভা থেকে, অর্থাৎ মধ্যমগ্রাম পৌরসভা থেকে আজকে মানুষের অফিসার এসছে ফর্ম ফিল আপ করানোর জন্য। শুধু লাগবে এই ডকুমেন্টস: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বিবরণ, প্যান কার্ড। আর জমি কতটুকু আছে সেইটুকু শুধু লিখে দিলেই হবে। কোনো জমির কোনো জেরক্স কিছু লাগবে না, শুধু এই কাগজের জেরক্স দিতে হবে। আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স আর ব্যাংকের বিবরণ দিলে, প্যান কার্ডের বিবরণ দিলেই হবে। আর মানুষ ভিউজের জন্য কত কিছু গুজব, ভিউজের জন্য মানুষ সরকারের নামে উল্টোপাল্টা গুজব ছড়াচ্ছে, উল্টোপাল্টা কথা দিচ্ছে। কিন্তু আমি আজকেই ফর্মটা নিয়ে আসলাম, ফর্মটা ফিল আপ করবো বলে। বন্ধুরা, আমি বারুচি দিদি, সুস্মিতা ব্যানার্জি। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সকাল সকাল বেরিয়ে গেছি হাসপাতালে। ডাক্তারটা দেখি ওষুধ নিতে দাঁড়িয়ে পড়েছি। হঠাৎ কিছুদিন ধরে বুকে অসহ্য যন্ত্রণা করছে, সেজন্যই আমি এসেছি ডাক্তারের কাছে দেখাতে। ডাক্তার দেখানো হলো, দেখিয়ে ওষুধ নিয়ে এখন বাড়ি ফিরবো। তোমরা কেমন আছো? আমি তো ভালো মন্দ নিয়ে আমার চলছে। কখনো এখানে শরীর খারাপ, কখনো এইভাবেই জীবনটা আমার চলছে। আমি এইভাবেই ভালো থাকি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তা ডাক্তার দেখিয়ে এবার বাড়ি যাব। আজকে বাড়িতে কেউই আসেনি আমার সঙ্গে, আমি একা একাই চলে এসেছি। কেন খুবই কষ্ট পাচ্ছি বুকের যন্ত্রণায়। তা ডাক্তার দেখালাম। ডাক্তার বললেন যে পাচনতন্ত্রের কিছু একটা প্রবলেমের জন্য এরকম ব্যথা হচ্ছে। কিছু ওষুধপত্র দিয়ে দিলেন, সেই ওষুধটা নিয়ে এখন বাড়ি ফিরবো। তা তোমরা চলো আমার সঙ্গে। দেখো, শিয়ালদা আসলে না এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। ঠিক একেবারে মেলার মতো সেজে রয়েছে। কোথাও ম্যাক্সি, কোথাও সাজার জিনিস, কোথাও সবজি। সুন্দর লাগে জায়গাটা দেখতে। কিন্তু তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। প্রত্যেকবারই যখনই হাসপাতালে আসি আমি ভিডিওটা করি। আজকেও সেরকম তোমাদের জন্য এই ভিডিওটা করছি। দেখো কি সুন্দর জায়গাটা দেখতে লাগছে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দিয়ে এই নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা আমার বন্ধুরা আছো, আর নতুন পুরনো সব বন্ধুদেরই বলছি, একটা লাইক করে দিও। লাইক এবং হাইপ করে এই ভিডিওটা দেখো, যাতে ভিডিওটা সবার কাছে চলে যায়। কেউ বললেন কিছু খাবার খেয়ে আসতে, তো আমার খেতে ইচ্ছা করছিল না, তাই এখান থেকে একটা লস্যি খেয়ে নিলাম। যে বাইরেই যে একটা সব লস্যির দোকানগুলো থাকে, ওখান থেকেই লস্যি খেয়ে নিয়েছি। কারণ গরমের মধ্যে আমার ভাজা পোড়া খেতে খুব একটা ইচ্ছে করে না, সেই জন্য ঠান্ডা ঠান্ডা একটা লস্যি খেয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। সকাল সকাল কিছু না খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আজ একেবারে অন্যরকম শিয়ালদা স্টেশন, পরিষ্কার
চারদিকে শুধু পরিষ্কার। মনে পড়ে না লাস্ট কবে আমি এত পরিষ্কার দেখেছিলাম। দেখো কত পরিষ্কার স্টেশন, কোনো খাবারের দোকান, খাবারের স্টল কিচ্ছু নেই। কত লোক কিচ্ছু নেই, কত পরিষ্কার শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন শিয়ালদা স্টেশন। আমার বয়সে আমি প্রথম দেখলাম শিয়ালদা স্টেশন এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি ভালো লাগছে। এই কি গরম, অপমান করতেও ছাড়তো। আমি ভগবানের শিকার হয়েছি, মুড়িয়ালার কেন ভিডিও করেছিলাম, সেই জন্য আমার সেই মুড়িয়ালা আমাকে অপমান করলো। আমি শিয়ালদা স্টেশনে অজ্ঞান হয়ে গেছিলাম। আর শিয়ালদা স্টেশন পুরো পরিষ্কার, দেখো শিয়ালদা স্টেশন পুরো ওইখানে এক মুড়িয়ালা বসতো, আমাকে অপমান করেছিল আমি ভিডিও করি বলে। দেখো প্রত্যেকটা প্ল্যাটফর্ম পরিষ্কার, প্রত্যেকটা প্ল্যাটফর্ম পরিষ্কার। ওখানে 1 2 3 দেখলাম, এখানে 4 5। দেখো দেখো সমস্ত প্ল্যাটফর্ম পরিষ্কার। 6 নম্বর প্ল্যাটফর্মে হাবড়া লোকাল সমস্ত প্ল্যাটফর্ম পরিষ্কার আছে। দৌড়ে উঠে গেলাম হাবড়া লোকালে। হাবড়া লোকালে উঠে পড়লাম লেডিসে। হাবড়া লোকালটা ফার্স্টেই ছিল লেডিস কম্পার্টমেন্টাল, সেই কম্পার্টমেন্টাল সেখানে উঠে পড়লাম। উঠে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমরাও থাকো আমার সাথে, দেখো আমি সারাদিন কী করি। নেমে গেলাম নিউমার্কেট স্টেশনে। এবার বাড়ি চলে যাই। চলো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে মনে হয়। একটা ভালো যাচ্ছি, ওকে একটা যন্ত্রণা করছে। বাকি কাজ আবার করতে হবে। ওকে একটা যন্ত্রণা করছে, ডাক্তার বলছে পাচনতন্ত্রের প্রবলেম। দেখা যাক কি হয়েছে। হাসপাতাল থেকে ফিরে এসে দেখি যে পুরিয়া মাংস আর ভাত রান্না করে রেখেছে। তা এই দুপুরে তাই খেয়েছি। এখন রাত্রিবেলায় রান্না বসিয়ে দিয়েছি, মধ্যে রান্না করছি যেমন ঘন্ট আর ভেন্ডি তরকারি, ঢেঁড়সের তরকারি দিয়েছি। আর এদিকে চাল কুমড়ো ঘন্ট হয়েছে। এবারে আজকে রাত্রে খাওয়া হবে, তারপরে আসছি রাতে খাবার কী খেলাম দেখার জন্য। তাহলে দেখতে থাকো আমার রোজকার দিনের রুটিন। রাত্রে সবাই এসি ঘরে বসে ভাত খেতে, তা আমিও যাচ্ছি এসি ঘরে ভাত খাওয়ার জন্য। কারণ খুব গরম, বসে যাচ্ছে না বাইরে, কমল নিলে প্রচণ্ড গরম, একটা ফ্যানে কিছুতেই হচ্ছে না। সবাই এখন এসিতে যাব খেতে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার সারাদিনের ডেলি ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর যারা আমার বন্ধুরা আছো, আর নতুন পুরনো সব বন্ধুদেরই এখন ইউটিউবে একটা এসছে না যে হাইপ, একটা হাইপ করে দিও।
টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।